ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে NAS সমগ্র ভারতবর্ষে আমরা জানি যে তৃতীয় শ্রেণী, পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী এবং দশম শ্রেণী এই 4টি শ্রেণীতে টাস্ক দেওয়া হয়েছে এবং নভেম্বরের মধ্যেই এটা সাবমিট করতে হবে। তো এখানে আমি খুব কম সময়ের মধ্যে অষ্টম শ্রেণীর সমস্ত বিষয়টি একবার বলে দিচ্ছি, কারণ এখানে আমাদের প্রত্যেকটি সাবজেক্ট টিচার দিয়ে এই উত্তর করা হয়েছে নির্ভুল। অনেকেই ইউটিউবে থেকে ভুল উত্তর পাচ্ছেন, আমরা দেখেছি, তার জন্য নির্ভুল উত্তর দেওয়াটাই আমাদের একমাত্র কর্তব্য। আমি অসীম বাগিস, কেজেকে হাই স্কুলের বাংলা শিক্ষক বলছি। আশা করি সমস্ত উত্তর ঠিক আছে। প্রথমেই তোদের একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজটি মন দিয়ে পড়ে নেবে, তারপর আমরা মূল উত্তরগুলো একবার বলে দিচ্ছি। দেখো, প্রথমেই দেওয়া আছে মহৎ সিনেমায় খ্যাত কে হবে? অপশন সি, দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন বি, চিত্তরঞ্জন দাসকে নিয়ে লেখা কবিতাটি জীবনানন্দ তার মাকে পাঠিয়েছিল, কী হবে? অ্যান্সার ডি, তিনি তার মায়ের মতামত নিতে চেয়েছিলেন। প্রশ্ন 3, তার কবিতায় বিষয় ভাবনার যথেষ্ট বৈচিত্র্য ছিল, উদ্ধৃতাংশে যার কথা বলা হয়েছে তিনি হলেন অপশন বি, কুসুম কুমারী দেবী। আসছি পরের পাতায়। পরের পাতে দেখো যে বিষয়গুলো আছে তার মধ্যে একটু দেখিয়ে দিই যে এখানে আছে কিছু বিষয়। কাব্যবোধ এর সমাসবদ্ধ, এই ব্যাকরণ অনেকের ভুল আছে, ওই জন্য আমি ঠিক করে বলে দিচ্ছি। কাব্যবোধ এর সমাসবদ্ধ পদের উদাহরণ হবে অপশন ডি, শ্রদ্ধাঞ্জলি। দেশবন্ধু দেশের বন্ধু, এটি কোন সমাসের উদাহরণ? তৎপুরুষ সমাস। আবার ভাগ 2, নিচের ভাগটি তোমরা মন দিয়ে পড়বে। তারপরেই দেখো উত্তর শুরু হচ্ছে। প্রশ্ন 6, লেখকের মনোকষ্টের কারণ কি? না, অ্যান্সার বি, ক্রমহাস্যমান গাছপালা ও বাগান। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সন্ধ্যা সন্ধে, এটা কিন্তু হবে স্বরসঙ্গতি। ঠিক আছে, অনেকে ভুল করে সমীভবন বলেছে, হবে না, কারণ একার পরিবর্তন হচ্ছে, স্বরবর্ণের পরিবর্তন হলে সেটা হয় স্বরসঙ্গতি। ঠিক আছে, এখানে অনেক ইউটিউবারদের ভুল আছে। আচ্ছা, এটা আমার দেখো পক্ষীবিদ্যার ভাঁড়ারে সর্বপ্রথম সর্বোত্তম স্থিতির একটি স্মৃতিটি কি? অ্যান্সার হবে বি, ভোরবেলা দোয়েলের ডাক। প্রশ্ন 9, রচনাটিতে যে স্থানটি প্রসঙ্গ আছে কী হবে? সি, চেম্বুর। 10, চোখের মণি কথাটি অর্থ কি? ডি, প্রিয়। আবার দেখো 10 অবতার নিয়ে একটা প্যাসেজ দেওয়া আছে, এটা আমাদের বাঁকুড়ার বিষ্ণুপুর। তার বাংলায় 10 অবতার তাজ তৈরি হয় কোথায়? অপশন ডি, বিষ্ণুপুরে। পরের প্রশ্ন দেখো, 10 অবতার তাসে মোট তাসের সংখ্যা হচ্ছে কটি? 120টি। 10 অবতার তাস তৈরির মূল উপাদান কি? অপশন ডি, কাপড়। বিষ্ণুর 10 অবতার যার নাম নেই তিনি হচ্ছেন কে? দশরথ। অনেকে ভুল করে কল্কি বলেছে, কল্কি হতে পারে না, 10টি অবতারের শেষ অবতার কল্কি। একমাত্র অবতার নয় কোনটা? দশরথ। নৃসিংহ শব্দের ব্যাসবাক্যটি কী হবে? সিংহ মানুষের ন্যায়। তারপর দেখো প্যাসেজটি পড়বে, পড়ে প্রশ্ন 16 চলে এসো। 16, এটা ভাগ নিশ্চয়ই 4 এবং প্রশ্ন 16, ঈশ্বর গুপ্তের মাতৃবিয়োগ হয় 1822 খ্রিস্টাব্দে। প্রশ্ন 17, কবি প্রসিদ্ধি শব্দের অর্থ কবি হিসেবে খ্যাতি। প্রশ্ন 18, যে বাংলা সাপ্তাহিক পত্রিকাটি পরে দৈনিক পত্রিকা রূপে প্রকাশিত হয় তা সেটি হচ্ছে সংবাদ প্রভাকর। প্রশ্ন 19, পাষণ্ড পীড়ন পত্রিকার প্রকাশের উদ্দেশ্য কি? রসরাজ পত্রিকার সঙ্গে যুক্ত কবিতা যুদ্ধে অবতীর্ণ হওয়া। প্রশ্ন 20, অমনোযোগী এর ব্যাসবাক্য নয় মনোযোগী, কারণ এটা নং তৎপুরুষ সমাস হয়। ভাগ 5, প্যাসেজটি পড়বে ভালো করে, পড়ার পর তোমরা চলে এসো প্রশ্নতে। প্রশ্ন এখানে হবে একেবারে পরপৃষ্ঠায় 21, বাংলার মাটি বাংলার জল গানটি লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। প্রশ্ন 22, পণ্ডিত রবিশঙ্কর কী হবে? সংবাদ তোমার প্রখ্যাত রসদবাদক। প্রশ্ন 23, যে নিচের কোনটি অব্যয় নয়? অ্যান্সারের সঙ্গে। প্রশ্ন 24, অশ্রু শব্দের বিশেষণ হবে কি? অশ্রুজল। প্রশ্ন 25, প্রশংসা শব্দের সমার্থক কী হবে? স্তব। এবার কন্যাশ্রী নিয়ে তোমরা এই প্যাসেজটি পড়বে, পড়ার পরই এখানে উত্তর দেবে যে কন্যাশ্রী প্রকল্পে যা দেওয়া হয় অপশন বি, আর্থিক সহায়তা। প্রশ্ন 27, কন্যাশ্রী প্রকল্পে প্রাপকের সর্বনিম্ন বয়স হবে 13 বছর। প্রশ্ন 28, কন্যাশ্রী পাওয়ার জন্য নিচের কোন শর্তটি পূরণ করতে হবে? অপশন সি, সরকার স্বীকৃত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে হবে। প্রশ্ন 29, কন্যাশ্রী প্রকল্পে 18 থেকে 19 বছর বয়সী পাঠরতা মেয়েদের এককালীন অনুদান দেওয়া হয় কত? অ্যান্সার বি, 25,000 টাকা। প্রশ্ন 30, কন্যাশ্রী প্রকল্পের আবেদনপত্রে পাওয়া যায় নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান, অপশন ডি হবে। এবার অঙ্ক, এটাও ম্যাথমেটিক্যাল টিচার, ম্যাথামেটিক্সের টিচার দিয়ে করানো হয়েছে। আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি।
এগুলো যদি উত্তর পেতে চাও তাহলে আমরা ডেসক্রাইব বক্সে আসতে হবে। প্রশ্ন 1-এর উত্তরটা হচ্ছে বি 43/16। প্রশ্ন 2 এর উত্তরটা হবে বি 25। প্রশ্ন 3 এর উত্তরটা হবে 20%। প্রশ্ন 4 এর উত্তরটা হবে এটা নিয়ে কনফিউজ আছে তাই দিলাম না। প্রশ্ন উত্তরে মনে ভুল আছে। প্রশ্ন 5 এটার উত্তর হবে 38। প্রশ্ন 6 উত্তর হবে বি -9/2। প্রশ্ন 7 এটি সুষম বহুভুজের প্রতিটি অন্তঃকোণের পরিমাপ 135 ডিগ্রি। বহুভুজের বাহু সংখ্যা কত হবে? উত্তর হবে সি 8। একটি গাড়ি 2 ঘন্টায় 36 কিমি যায়, গাড়িটির গতিবেগ কী হবে? প্রশ্ন এ 5 মিটার পার সেকেন্ড। প্রশ্ন 9 এর উত্তর হবে আপেল ও আম। প্রশ্ন 10 দেখো এই 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্ক সমষ্টি 9 যদি একক স্থানে x হয়, অপর সংখ্যাটি কী হবে? অ্যান্সার হবে 90 - 9x। প্রশ্ন 11 40 সেমি দৈর্ঘ্যের একটি তারকে বর্গাকার আকৃতি দেওয়া হলো, বর্গাকার আকৃতির ক্ষেত্রফল হবে অপশন বি 100 বর্গ সেমি। প্রশ্ন 12 এর উত্তরটা হচ্ছে দেখো লোকসঙ্গীত, ধ্রুপদী সঙ্গীত, শ্রোতা, আধুনিকীকরণ। এই প্রশ্নের উত্তরটা হবে 1/5। প্রশ্ন 13 যে প্রশ্নটি আছে তার উত্তরটি হবে সি 9 সেমি। প্রশ্ন 14 এর উত্তরটি হবে ডি 50 সেমি। ভিডিওটি বড় হবে বলে আমি ছোটো করে বলছি উত্তরগুলি। প্রশ্ন 15 এর 100/100 এর সমান অপশান এ উত্তর হবে। প্রশ্ন 16 এর উত্তরটি বি 30 লিটার হবে। প্রশ্ন 17 এর উত্তর হবে সি। প্রশ্ন 18 এর উত্তর হবে এ 40 দিন। প্রশ্ন 19 এর উত্তর হবে বি 70 ডিগ্রি। প্রশ্ন 20 এর উত্তর ডি 8-9-2-5 কিমি। এবার চলে আসছে আমরা পরের প্রশ্ন, অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান। প্রথম প্রশ্ন, নিজের বক্তব্যগুলির মধ্যে যেটা কোন হরমোনের কম ক্ষরণে এই লক্ষণ দেখা যায়? এটা হবে ইনসুলিন। প্রশ্ন উত্তর বি। 2 নম্বর যে উত্তরটা আছে এই প্রশ্নটি পড়বে, পড়ে উত্তরটি হবে কোষ প্রাচীর। প্রশ্ন 3 যে জোড়া হবে সেটি হবে সি প্লেগ এবং ব্যাকটেরিয়া ঘটিত রোগ। প্রশ্ন 4 এই প্রশ্নটি পড়বে, এর উত্তরটি হবে ঘ রাসায়নিক সারে থাকা পুষ্টি উপাদান সময়ের মেশার ফলে। আমি শুধু উত্তরগুলো বলে যাচ্ছি, প্রশ্নগুলো তোমরা পড়ে নেবে। প্রশ্ন 3 এর উত্তরটি হবে ক মাটিতে থাকা উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়। প্রশ্ন 6 এর বিকল্প উত্তর হবে খ বক্তব্য 2 সঠিক এবং বক্তব্য 1 ভুল। প্রশ্ন 7 এখানে এই উত্তরটি হবে ঘ নিচের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে সংযোগ রক্ষা করা। প্রশ্ন 8 এই প্রশ্নের উত্তর হবে রাইজোবিয়াম। প্রশ্ন 9 এর উত্তর হবে খ হেপাটাইটিস। প্রশ্ন তারপরে দেখো 10 এর উত্তর হবে অ্যাড্রিনাল। প্রশ্ন 11 এর উত্তর হবে এর উত্তর হবে প্রশ্ন দেখো ক ময়লা জল কোন নির্দিষ্ট জায়গায় জমিয়ে রাখলে। প্রশ্ন 12 এর উত্তর হবে গ বিপন্ন। ঠিক আছে। প্রশ্ন 13 এর উত্তর হবে ছত্রাক। প্রশ্ন 12 উত্তর হবে খ প্রশ্ন 15 এর উত্তর হবে সেন্ট্রোজোম। প্রশ্ন 16 উত্তর হবে 9 গুণ। প্রশ্ন 27 এর উত্তর হবে খ বিকর্ষণ করবে কারণ আধার সমপ্রকৃতির। প্রশ্ন 18 এর উত্তর হবে খ ভেসে থাকা কাঠটুকরো ওজনের চেয়ে তার নির্ভরশীল প্রবণতার মান বেশি। প্রশ্ন 19 এর উত্তর হবে গ তাপের এককের সংজ্ঞা কীভাবে দেওয়া হচ্ছে তার উপরে আপেক্ষিক মানে নির্ভর করে না। প্রশ্ন 20 উত্তর হবে ঘ কঠিন কার্বন ডাইঅক্সাইড। প্রশ্ন 21 এর উত্তর হবে ক। প্রশ্ন 22 এর উত্তর হবে গ 55 ডিগ্রি। পাতা উল্টাচ্ছি, পরপৃষ্ঠায় চলে আসছি। প্রশ্ন 23 এর উত্তর হবে ঘ গ্যালিয়াম। প্রশ্ন 24 উত্তর হবে ক কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ হলে। প্রশ্ন 25 উত্তর হবে ঘ মৌলের একাধিক পরমাণু যুক্ত হয়ে মৌলের অনুগঠন করে। প্রশ্ন 26 এর উত্তর হবে গ AgCl2। প্রশ্ন 27 এর উত্তর হবে খ অনুগত বিক্রিয়া অংশগ্রহণ করে না। প্রশ্ন 24 উত্তর হবে ক ক্যাথোড ধনাত্মক, এখানে বিজারণ ঘটে। প্রশ্ন 25 এর উত্তর হবে গ পরিবেশ বান্ধব উৎস নয় কয়লা হবে। তারপরে 30 বায়ুমণ্ডলে কোন গ্রিন হাউস শক্তি গ্যাসটির পরিমাণ সর্বাধিক এবং তা ক্রমশ বৃদ্ধি পায়? উত্তর কার্বন ডাইঅক্সাইড। অপশন ক হয়ে গেল পরিবেশ। চলে আসছি আমরা ইতিহাস। ইতিহাসের প্রথম প্রশ্ন, ভারতের সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকারের কথা বলা হয়েছে নিচের কোন অংশটি? বিকল্পটি বর্তমানে মৌলিক অধিকার তালিকাভুক্ত নয়। অ্যান্সার হবে ঘ সম্পত্তির অধিকার। এটা ছিল, বর্তমানে কিন্তু উঠে গেছে, বাকি সবগুলি হবে না, একমাত্র উত্তর হবে ঘ সম্পত্তির অধিকার। প্রশ্ন 2
সংবিধানে 11টি মৌলিক কর্তব্যের অন্তর্ভুক্ত নিচের দেওয়া কোনটি বিকল্পে কর্তব্যের মধ্যে পড়ে না? অ্যান্সার হবে নারী ও শিশু সুরক্ষা। প্রশ্ন 3, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর ভারতীয় প্রশাসনিক ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন করে নিচের কোন বিকল্পটি ঠিক নয়? অ্যান্সার হবে খ, ভারতকে স্বায়ত্ত শাসনের অধিকার দেওয়া হয়। প্রশ্ন হচ্ছে ভারত মাতা চিত্রটি একসময় জাতীয়তাবাদী আন্দোলনের প্রতীকে পরিণত হয়েছিল কোন প্রেক্ষাপটে? অ্যান্সার গ, স্বদেশী আন্দোলন। প্রশ্ন 5, মহারাষ্ট্রের সমাজ সংস্কার জ্যোতিবা ফুলে অবদান গুরুত্বপূর্ণ, এটা কোন উত্তরটা হবে? উত্তর হবে ক, সত্য শোধক সমাজ। প্রশ্ন 6, সমাজ সংস্কার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বীরেশলিঙ্গম পান্তুলুর কর্মকাণ্ডের বিশেষ মিল কোনটা হবে? অপশন গ, দুজনই বিধবা বিবাহ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল। প্রশ্ন 7, পরিবারের কোনো মহিলা যদি নিপীড়নের শিকার হন তাহলে তিনি কোন আইনের সুরক্ষা পেতে পারেন? অপশন ক, পারিবারিক হিংসা নিরোধক আইন 2005। অপশন ক। প্রশ্ন 8, বিধানসভার সদস্যদের মেয়াদ হচ্ছে? অপশন খ, 5 বছর। প্রশ্ন 8 না 9, মানচিত্রে যে অংশটা দেওয়া আছে, এই মানচিত্রটা দেখো ছবি দেওয়া আছে, এটা হবে প্রশ্ন গ, চিরস্থায়ী বন্দোবস্ত। আবার দেখো দেওয়া আছে মানচিত্র, এই পঞ্চায়েতে কটি স্তর? তোমরা জানো 3টি স্তর। আবার মানচিত্র, এটা হবে ব্রিটিশ অধিকৃত অঞ্চল। আবার 12 মানচিত্র, এর উত্তরে ব্যারাকপুর। প্রশ্ন 13 দেখো, যেটা হবে সেটা হবে 1969 খ্রিস্টাব্দের পর পশ্চিমবঙ্গ রাজ্য আইনসভার কেবল বিধানসভা রয়েছে। বিধানসভার প্রায় সব সদস্যরা বিধায়কগণ কী হয়? অপশন ক, প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হন। প্রশ্ন 14, নিচের কোন কারণটি উপজাতি বিদ্রোহের সম্পর্কযুক্ত নয়? দেখো এর মধ্যে জমিদার মহাজন শোষণ এটাই হবে, কারণ বাকিগুলো কিন্তু উপজাতি অরণ্য লেখা আছে। প্রশ্ন 15, 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠায় কেন? না, অ্যান্সারটা হচ্ছে সিভিল সার্ভেন্টদের প্রশিক্ষণ দেওয়া। হয়ে গেল ইতিহাস। চলে আসছি শেষ প্রশ্ন, ভূগোল। ভূগোলের প্রথমেই দেখো যেটা আছে, যে অক্ষাংশে বলে ভারতের কোনো অংশ নেই সেটি হচ্ছে অপশন গ, মেরুদেশীয়। দেখো ছবি দেওয়া আছে। প্রশ্ন 2, এর উত্তর হবে খ, এটা হচ্ছে 23 ডিগ্রি 23.5 উত্তর এবং 23.5 দক্ষিণ হবে। প্রশ্ন 3, তুমি যদি ত্রিপুরা থেকে সোজাসুজি পশ্চিম দিকে পশ্চিমবঙ্গ পর্যন্ত যেতে চাও তাহলে তোমাকে যে প্রতিবেশী দেশের উপর যেতে হবে তা হচ্ছে বাংলাদেশ। অপশন সি। কোন প্রাকৃতিক ঘটনা পরিবেশের অবনমনে দায়ী? অপশন গ, অতিরিক্ত বৃষ্টিপাত। প্রশ্ন 6 দেখো, প্রশ্ন 5, এই চিত্রটা ফাটল, এটা কী হবে? স্তূপ পর্বত। এই ছবিটা কার? অপশন খ, স্তূপ পর্বত। 6 নম্বর দেখো প্রশ্ন, ক্ষয় বহন সঞ্চয় 3টি প্রক্রিয়া কার্যকরে তৈরি হয় কি? অপশন খ, বদ্বীপ। প্রশ্ন 7, যেটা দেওয়া আছে মানচিত্র দেখো, এর মধ্যে বলেছে কি না, ভারতের মানচিত্রের ভালোভাবে পর্যবেক্ষণ করো, কোন দুটি প্রতিবেশীর সঙ্গে সম্পূর্ণ স্থলবেষ্টিত? অ্যান্সার হবে নেপাল ও ভুটান। প্রশ্ন 8, কোন ফসলের জন্য আর্দ্র পলিমাটিযুক্ত নিচু আদর্শ দরকার? উত্তর পাট হবে। প্রশ্ন 9, শহরতলিতে শাকসবজি চাষ করে শহরের চাহিদা পূরণ করে ট্রাকে সেগুলো বাজারে পৌঁছে দেওয়ার পদ্ধতি কী বলা হয়? ট্রাক ফার্মিং। প্রশ্ন বি মানে খ। 10 হচ্ছে কোনো স্থানে বড় শিল্পকেন্দ্র গড়ে ওঠার সঙ্গে নিচের কোনটি আবশ্যিক নয়? নদী তীরবর্তী অঞ্চল। তারপর দেখো, নিচের কোন জোনে নির্বাচন করে? অ্যান্সার গ, রুট জার্মানি। প্রশ্ন 12, খনিজ ভাণ্ডার তেমন না থাকায় বড় শিল্প গড়ে ওঠেনি, কোনটা হবে? অ্যান্সার ক, পম্পাস। প্রশ্ন 13, এর মধ্যে কোন অঞ্চলটি পৃথিবীর খনিজ তেলের অভাবে 60% রয়েছে? অ্যান্সার হবে খ, দক্ষিণ পশ্চিম এশিয়ায়। প্রশ্ন 14, জিওগ্রাফিক্যাল পজিশনিং সিস্টেমের সাহায্যে কোনটি নির্ণয় করা যায় না? অ্যান্সার ক, উচ্চতা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশের গুণগত মানকে বজায় রেখে যে উন্নয়ন কথা হলো? অপশন গ, স্থিতিশীল উন্নয়ন। তাই মোটামুটি তোমাদের আমি করে দিলাম। আমি হাই স্কুল টিচার, বিষ্ণুপুর বাঁকুড়া জেলা বিষ্ণুপুর কেজেকে হাই স্কুলের বাংলার শিক্ষক। আমাদের যে এডুকেশন সেন্টার আছে, কোচিং সেন্টার আছে, প্রত্যেক সাবজেক্ট টিচার দ্বারা এই উত্তর তৈরি হয়েছে। আশা করি সব উত্তর ঠিক আছে। তোমরা অবশ্যই সব বন্ধুরা এইটের সমস্ত উত্তর দিয়ে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে তোমাদের নিশ্চিতভাবে আমার একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো, যাতে পরবর্তী বিষয়গুলো তোমাদের এরকম অনেক বিষয় তোমাদের সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আগামী দিনে তোমাদের যে কোনো বিষয়ের জন্য আমাকে কমেন্ট করো, ফোন করো, আমি তোমাদের সাহায্য করব। ধন্যবাদ।